সো হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজ হচ্ছে 31 ডিসেম্বর। এই 31 ডিসেম্বরের কিছু ভয়ানক আপডেট ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। 2025-এর এই লাস্ট ভয়ানক আপডেট ভিডিও হতে চলেছে আজকের দিনে। তো বন্ধুরা, আজকে আমি ফাইনালি যাচ্ছি সিরাজপুর সাউন্ড কিংয়ের গোডাউনে। তো সাউন্ড কিংয়ের নিউ 30 আজকে বেরোচ্ছে মার্কেটে। তো 1 জানুয়ারি উপলক্ষে ভাড়াও যাবে। তো কীরকম কি নিউ 30-এর ডিজাইন করেছে না করেছে, সাউন্ড কিং মানেই একটা আপডেট, সাউন্ড কিং মানেই একটা অন্যরকম কিছু। তো সেই রকমই কিছু আজকে তোমাদের সামনে দেখাতে চলেছি। আর আজকে 31 ডিসেম্বর, এই 31 ডিসেম্বরের ভয়ানক ভয়ানক কিছু আপডেট আসতে চলেছে। তো এটার পরেও আর এক ভয়ানক আপডেট আসবে। তো চলো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমি যাচ্ছি এখন সিরাজপুর, তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমি ফাইনালি এখন পৌঁছে গেছি সাউন্ড কিংয়ের গোডাউনের সামনে। তো বিখ্যাত কিছু নিউ আপডেট আসছে আজকে। তো এর আগে আমি তোমাদেরকে বলে দিয়েছি আজকে 31 ডিসেম্বর, আর 31 ডিসেম্বরের আজকে মানে এক ভয়ঙ্কর আপডেট নিয়ে আসতে চলেছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ সাউন্ড কিংয়ের নিউ বক্সের সাথে থাকছে তোমার সাউন্ড কিংয়ের মালিক পাপাইদার কিছু বক্তব্য। তো বন্ধুরা, যেমন 25শে ডিসেম্বর 2025 আমরা আর ফিরে পাবো না, তেমনই আসতে চলেছে 26শে জানুয়ারি 2026। তো সেটা নিয়েই আমরা এখন আনন্দ করতে থাকবো। তো চলো দেখতে থাকো, দেখাচ্ছি তোমাদেরকে। এদিকে দেখতে পাচ্ছ এই যে সাউন্ড কিংয়ের চোং A to Z এদিকে রাখা রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা এদিকে। আর এদিকে একটা বক্স এই যে রাখা রয়েছে, আর ওদিকে হচ্ছে তোমার সাউন্ড কিংয়ের যে পুরনো 30টা এই যে রাখা রয়েছে। আর গোডাউন কাজ চলছে একটু, তাই বন্ধ। আর এদিকে এই যে পেটি সব দেখতেই পাচ্ছ, দাদারা কাজ করছে, তারপর বার করছে। তো চলো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের ভিডিও দেখার জন্য। আর এদিকে রাখা রয়েছে দুটো ডিজি। তো চলো ফার্স্ট তোমাদেরকে দেখাতে চলেছি পাপাইদাকে, আর পাপাইদার সাথে কিছু প্রশ্ন, তার সাথে কিছু রোমান্টিক উত্তর মজাদার। তো চলো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা। বন্ধুরা, ফাইনালি সময় চলে এসেছে এখন 31 ডিসেম্বরের মহা ধামাকা। তো ধামাকায় থাকছে আজকে ফার্স্টেই জানো তোমরা সাউন্ড কিংয়ের নিউ 30। তো ওইদিকে দেখতেই পাচ্ছ সাউন্ড কিংয়ের নিউ 30 মাল নিতেও চলে এসছে, আর এদিকে মালটা লাটাচ্ছে। তো একে একে দেখাবো সবটাই তোমাদেরকে। তো ওইদিকে দেখতে পাচ্ছ তোমরা একটা বক্স ভ্যানের মধ্যে রাখা রয়েছে, একটা নয় রাখা রয়েছে। পাপাইদা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। তো পাপাইদা একটা ছোট্ট কথা বলবে, যেটা তোমাদেরকে শুনিয়ে দেবো, তারপর বক্সটা পুরো দেখাবো। তো চলো দেখাচ্ছি। ওদিকে দুটো নয় সাজানো হয়েছে, ফুল লুক দেখাচ্ছি। দিয়ে পাপাইদা একটা ছোট্ট কথা বলবে, যেটা তোমাদেরকে শুনিয়ে দেবো। তো চলো শোনাচ্ছি। তো পাপাইদা কি বলছে একবার শুনে নাও ছোট্ট করে। তো বলে দাও। দেখে নাও হাইটটা, একটা ছেলে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। একটা ছেলে সাইড দিয়ে দেখায়, তাহলে বুঝতে পারবে হাইটটা। এই যে অপারেটর রানা, দেখতেই পাচ্ছ হাইটটা, তার মানে বুঝে নাও বক্সের। তো এবার কি বলছে শুনে নাও। বহু ভাড়া আমাদের আগে থেকে হয়ে আছে বন্ধুরা। আগে দেখেছো তোমরা যে সবাই আপডেট কম বেশি দিয়েছে, কিন্তু আমাদের কোনো আপডেট ছিল না। তো তারপরেও বন্ধুরা আমাদের প্রচুর ভাড়া ধরা আছে। তো তার মধ্যেও অনেক পার্টি আছে যারা বিল করার সময় ডকুমেন্ট চাই, যখন তখন বলে 3 থেকে 4টে ছেলে বা 5টা ছেলে হারলি। তো যাদের 5টা বা 3টে ছেলে বারবার করে বলছি, তারা ছেলে জোগাড় করবে, বা যদি ছেলে না হয় মানে মিনিমাম 10 জন করে। আমাদের মতো লম্বা লম্বা সুস্বাস্থ্য ভালো, মানে আমার তো সুস্বাস্থ্য ভালো নয়, কিন্তু যাদের সুস্বাস্থ্য ভালো তাদের মতো ছেলে যদি থাকে তবেই ভাই সাউন্ড কিনে বড় ভাড়া করো। নাহলে ফালতু নিয়ে তাদের যা খাটা কান্নি হবে, মানে সে পোষাবে না, মানে অতিরিক্ত ভারী বক্তব্য বলতে বাঁধার পরের দিন এনজয় নষ্ট বলছি বলে ভারী বলছে না। ইউটিউবাররা যারা আছে তাদেরকে জিজ্ঞেস করতে পারো যে কি আরে ভারী একটা 9 জায়গায় তো বন্ধুরা মানে হেরে থেকে যাবে, 10 থেকে 12টা করে ছেলে। হ্যাঁ, বুঝতেই পারছো, কারণ একটা ভ্যানের মধ্যে এই যে ভ্যান, আর এই ভ্যানের মধ্যে আড়ে করে বক্সটা লাটানো আছে 9টা। আর এদিকে দেখতে পাচ্ছ অপারেটর সজল পর্যন্ত দাঁড়িয়েছে। সজলদা, সজলদা বক্সটা 5টা দাঁড়াও, হাইটটা দেখে নেবে। দাঁড়াও না, ইয়ার কি দাঁড়াও না, বাবা বললো, বাবাই তো বলেছে, তুমি যাও না। এই যে হাইটটা জাস্ট দেখে নাও, কি কারণে পাপাইদা কথাটা বললো বুঝে নাও। এবার হাইটটা বুঝতেই পেরেছো।
যাদের ছেলে আছে তারাই করবে, বারবার করে বলে দেওয়া হচ্ছে এই কথাটা। দুটো নয় লাটানো হয়ে গেছে, হাইটটা দেখে নিলে। তো চলো ফুলটা দেখাচ্ছি। তো বন্ধুরা দুটো নয় তো দেখিয়ে দিয়েছি, এবার দেখাবো ফুল ডিজাইন। তো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। একটা ছয় তোলা হয়ে গেছে 2025-এর আজকে লাস্ট দিন 31 ডিসেম্বর। আর এই 31 ডিসেম্বরে যে বড় ধামাকা রয়েছিল সেই বড় ধামাকায় আজকে রয়েছে সাউন্ড কিং। তো এই সাউন্ড কিংয়ের নিউ 30 রেডি হয়ে গেছে, ভাড়াও যাবে। তো এটা মনে হয় যাবে নিমো পাল সিট, তাই তো? গোপালপুর, তাই তো? একটা যাবে জৌগ্রাম গোপালপুর আর একটা পাল সিট যাবে জৌগ্রাম গোপালপুরের ওদিকে, দুটো থাকছে। তো দেখতে পাচ্ছ একটা ছয় তোলা অলরেডি হয়ে গেছে। এই যে তো দেখো বন্ধুরা সাউন্ড কিং এর ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো দেখো আর একটা ছয় তুলছে। একটা কথা বারবার পাপাদা বলে দিয়েছে এর আগে ভিডিওতে, যে যাদের ছেলে কম থাকবে তারা কিন্তু একদমই করতে যাবে না, ছেলে জোগাড় করবে তারপর করবে। তো দেখতে পাচ্ছ পাল সিট যাবে একটা 30 আর দুটো 30 যাবে গোপালপুর মাঠ, কালকে দেখতে পেয়ে যাবে ফিস্টিতে। তো এই যে ফাইনাল লুক সাউন্ড কিং, একদম ফাইনাল লুক সাউন্ড কিং এর। দেখতে পাচ্ছ যে অপারেটর বাপনদা আছে, সবাই রয়েছে, রানাদা আছে, দেখতেই পাচ্ছ কাঁধে তুলে নিয়েছে। তো যাই হোক দেখতে থাকো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, চাইলে প্রথমবার এসে থাকলে কী করতে হবে সাবস্ক্রাইব। হাইটটা দেখে নাও, হাইট বুঝে করবে। তো এই যে সব আস্তে আস্তে সরে আসছে, ক্লিয়ার করে দিচ্ছে। এবার দেখো খালি আচ্ছা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা সাউন্ড কিং ফাইনাল লুক ফাইনাল ডিজাইন, বক্স পুরো রেডি, একদম 3টে 30 রেডি হয়ে গেছে, ভাড়া খাটবে। চোখটা করে দাও, বিয়ার লাগে বলছি শোনো, ভেবেছিলাম তো আয়রন ম্যানের চোখ হবে না। হ্যাঁ পোস্ট দিয়ে দেবো ফটো লাগবে। তো যাই হোক তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে ভিডিওটা। তো বেশি কিছু দেখাচ্ছি না, সাউন্ড কিং লাভার যারা আছো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। এদিকে রয়েছে সবাই রয়েছে, এই যে অপারেটর থেকে শুরু করে সবাই। রানা চলে গেছে ফটো তুলতে। দেখতেই পাচ্ছ একদম ফাইনাল লুক সাউন্ড কিং এর ফাইনাল ডিজাইন রেডি। তো একটা গোডাউনে রেডি হচ্ছে, একটু কাজ বাকি আছে, গোডাউনে কাজ হচ্ছে, ওই জন্য সবাই দাঁড়িয়ে আছে। আর এই যে সাউন্ড কিং এর ফাইনাল লুক দেখিয়ে দিলাম তোমাদের। আর এদিকে একটা রাখা রয়েছে এই যে 30। তো তোমরা কোথা থেকে এসছো নিতে? পালসিট থেকে কোথায় যাবে? গ্রামেই হবে। কার কার সেট আছে ওখানে সাউন্ড কিং ছাড়া? কিশোর মাইক, রকস্টার, সাউন্ড সম্রাট, সরকার সাউন্ড। শুনে নিলে এটা যাচ্ছে পালসিট, আর গোপালপুরে যাচ্ছে, এদিকে দাঁড়িয়ে আছে এই যে গোপালপুর থেকে এসছে। যে কেউ তো ইশারা দিচ্ছে না, গোপালপুর এই যে দেখতে পাচ্ছ তোমরা। গোপালপুর মানে কোথায় করেছো সেটটা, কোনখানে থাকবে? যে বড় মন্দিরটা আছে, যে ওই মাঠে যে বড় মন্দিরটা, গোপালপুর মন্দির যেটা, ওই মন্দিরের থেকে কোনখানটা? ভেতরে গিয়ে সামনে। গ্রামের নামটা বলে দাও যদি রাতে কেউ যেতে চায়। গোপালপুর রায়পাড়া, হ্যাঁ জৌগ্রাম গোপালপুর মানে গোপালপুর রায়পাড়া। তো ওখানে মানে মাঠে, যে মাঠে কম্পিটিশন হবে ওখানে, তাই তো? মাঠে অনেক সেটই থাকে, এখন নাম বলা মুশকিল, অনেক সেটই থাকবে কারণ যেহেতু বইচি বালিখাত বন্ধ, যেহেতু তো মাঠে অনেক সেটই থাকবে। তো বর্ধমান সাইড থেকে যারা দেখতে আসতে চাইছো তারা তো পালসিট চলে আসবে দেখতে। আর এদিক থেকে যারা তোমরা তারকেশ্বর বা এদিক থেকে জৌগ্রাম সাইড থেকে বা আমাদের
খন্নান পান্ডুয়া এই সাইড থেকে যারা যেতে চাইছো তারা গোপালপুর চলে যাবে, রায়পাড়া রাতে যদি যাও চলে যাবে গোপালপুর রায়পাড়া। তো চলো বন্ধুরা, এরপর তোমাদেরকে দেখাচ্ছি আমাদের পাপায়দার কিছু মূল্যবান বক্তব্য, শুনে নেবে। তো চলো দেখতে থাকো। তো চলো বন্ধুরা, তো পাপায়দার মুখ থেকে কিছু আমরা বক্তব্য শুনে নেবো। এদিকে রয়েছে পাপায়দা, এই যে। তা একটু সাইডে যাচ্ছি যাতে প্রশ্নের উত্তরগুলো তোমাদের খুবই সহজভাবে দিতে পারি, আর প্রশ্নগুলো খুব সুন্দর সুন্দর প্রশ্ন আছে। তো চলো প্রশ্নের উত্তর করছি। তো পাপায়দা, নতুন বছরের আগেই তোমাকে বলি হ্যাপি নিউ ইয়ার। আমার তরফ থেকেও বন্ধুরা যত সাউন্ডকে ফ্যান ফলোয়ার আছে এবং যারা ফ্যান ফলোয়ার নও তাদেরকেও বলছি, এবং যারা ইউটিউবার তাদেরকেও বলছি অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার 2026। তা একটা জিনিস আমি আগে বলি, যেমন 25শে ডিসেম্বর 2025 আমরা ফিরে পাবো না, তেমনই সামনে আসতে চলেছে 26শে জানুয়ারি 2026। তো একটা যেমন চলে যাচ্ছে আর একটা আসছে, নতুন আসছে। হ্যাঁ, তো তেমনই আজকে তোমার সামনে কিছু প্রশ্ন রাখবো আমি। তো তার ফার্স্ট প্রশ্ন আমি তোমাকে করছি, রেকর্ডিং জগতে তুমি ফার্স্ট ছিলে, রেকর্ডিং জগতে পাপাই রেকর্ডিং সিরাজপুর। তো রেকর্ডিং ছেড়ে দিয়ে মাইক জগতে আসার একটা কারণ বা কি উদ্দেশ্য নিয়ে তুমি এইখানে এই লাইনে আসো? সবার প্রথমে বন্ধুরা, আমার রেকর্ডিং করার কোনো ইচ্ছা ছিল না বা কোনো নলেজও ছিল না যে আমি রেকর্ডিংয়ে একদম চোস্ত হয়ে মাইকে নেমেছি, সেরকম ব্যাপার নয়, বা শিখেছি সেরকম কোনো ব্যাপার নয়। তো প্রথম কথা বলে দিই, মাইকের শখ ছোটো থেকেই, মানে বহুত আগে থেকেই যারা আমার সঙ্গে ক্লাসমেট আছো বা যারা বন্ধু বান্ধব আছো বা আগে যারা পরিচিত ছিল তারা জানে যে আমি কবে থেকে মানে মাইক করবো করছি, কিন্তু আমার বাড়ি থেকে কোনো পারমিশন দিত না। মানে ফিল্ডে গেলেও মানে লুকোচুপি করে একটা ফিল্ডে যেতাম, ঠিক আছে, এবং মানে বহু কষ্ট করে বহু বন্ধুর কাছে গাড়ি ধার নিয়ে এসব একটা ব্যাপার, মানে গাড়ি ছিল না তখন, এরোর গাড়ি নিয়ে এখানে চ না ভাই এখানে চল না, কম্পিটিশন একটা দেখতে যেতাম, ঠিক আছে। তারপরে যখন দেখলাম বাড়িতে কোনো মতেই মানছে না, তখন নিজে একটা ইনকামে একটা পথ ধরো চুজ করলাম, যেটা রেকর্ডিং সত্যতা বলতে। এবার বরাবরই ধরো গান ফান এসব নিয়ে ফোনেতে করতাম, সেগুলো একটা মানে জানা ছিল সেই জিনিসটা। তো সেটাই পরেই ল্যাপটপ কিনে প্রথমে কম্পিউটার কিনি। তো প্রথম কম্পিউটার যোগগ্রাম থেকে নিয়েছিলাম, তো ভালো মনে পড়ে সেটা। তো একজন আমাকে হেল্প করেছিল প্রথম কম্পিউটার কেনার সময়, সেটা হলো আমাদের কাটুয়ার পলাশ দা জন্য আছে। তো মাইক লাইনে খুব কম জনই ছিল, তারও একটা সাউন্ড আছে মা বোনা চুন্ডি সাউন্ড বলে। কম্পিউটার কেনার জন্য সে কিছুটা হেল্প করেছিল, আর আমার মা, দ্বিতীয় ব্যক্তি হচ্ছে আমার মা, এই হচ্ছে ব্যাপার। তো তারপরে রেকর্ডিং চালু করি। রেকর্ডিং চালু করতে করতে আজকে ধরো রাখো সব জায়গাটায় গিয়ে দেখতাম, প্রত্যেক জায়গাটাই মানে এই জিনিসটা শেখার নতুন নতুন চেষ্টা করতাম, যে মনে একটা আশা ছিল যে কোনো না কোনো দিন একদিন করবো, সে একটা ব্যাপার। তো তারপর থেকেই মানে চেষ্টা করতে করতে যখন বাড়িতে যখন বলতে লাগলাম বা নিজে কিছু টাকা জমালাম ধরো, তারপরে বলে 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 বক্স করার পারমিশন দেয়। আচ্ছা, তো তারপর বক্স আছে একটা, আর তার আগে বক্স রেকর্ডিং আসার আগে, আমি রেকর্ডিং করার আগে আমি অনেকজনের বাজাতে গেছি, কিন্তু হ্যাঁ দেখেছি, ম্যাক্সিমাম আমরা সবাই দেখেছি দেখেছো রেকর্ডিং লাইফে, সেটা নয় কিন্তু খেপিমা সাউন্ডের তোমাকে বাজাতে দেখেছিলাম একবার। রেকর্ডিং সেটা তো বলছি পরে, সেটা নয় গো। তার আগেও আমি বহু জনের বাজাতে গেছি, কিরকম মানে মামাবাড়ি যাওয়ার নাম করে ধরো যে মামাবাড়ি যাচ্ছি, কিন্তু মানে অপারেটর হিসেবে বাজাতে গেছো? হ্যাঁ, তখন আচ্ছা, মানে বহুত দিন আগে, মানে 3 দিনে 4 দিনে ভাড়া ধরো আমাদের নাম করছে সাউন্ড ম্যান। হ্যাঁ যাই হোক, অপারেটর হিসেবে তুমি 4-12টা করে 4 একা নিয়ে গিয়ে সেরকম লংয়ে চোং বাঁধার, আমি মোটামুটি কম জিনিস টুকটাক সবই জানতাম, কিন্তু লংয়ে চোং বাঁধতে পারতাম না। সেই জিনিসটা শেখার জন্য গিয়েছিলাম আরো। তো সেটা যে ব্যাপার। আর তুমি যেটা বললে যে ইউটিউবে যেগুলো দেখেছো, তো তখন দেখো সেই সময়টা 90% জন আমাদের কাজ করতো, তোমরা ভালো করেই জানো, সাউন্ড মালিকরা। এখন সব ধরো আজকে হিসাব মতো সামনাসামনি যাদের সঙ্গে কম্পিটিশন করছে, দেখবো সেই সেটগুলো কিন্তু একদিন আমার বাড়িতে কিন্তু সবাই এসেছে, কাজ করেছে, ক্যাসেট করতে আসতো তখন। তাদের নতুন কিছু দেখো বরাবরই আজও যেটা হয়ে আছে দেখবে, যেটা এখন আর আমি বসি না কিন্তু জানি সবই, কিন্তু কম্পিউটারে বসি না, দেখবে ভোলাদা কাছে কোনো একটা বেস করলে সঙ্গে সঙ্গে নিকেই ফিল্ডে ছুটি, পরিষ্কার কথা। যেমন আজকেও যাবো এখান থেকে ভোলাদা কাছে যাবো, নতুন বেসগুলো করে রেখেছি, গিয়ে নিয়ে এসে ডাইরেক্ট ফিল্ডে আজকে ঢুকবো, চেকিং করবো, ঠিক আছে, সেটার জন্য, ঠিক আছে। সেটা কিন্তু আমার বরাবরই হয়ে আসছে। তো নিজে যখন নতুন কোনো বেস তৈরি করতাম না, সেই বেসটা আমি আগে তৈরি মানে নিজেকে আগে ডেকে বাজিয়ে দেখতাম, রেজাল্ট হচ্ছে না হচ্ছে সেই ফিল্ডটা, তারপরে আমি সেই বেসটাকে মার্কেটে ছাড়তাম। সেই হিসাবেই লোকে ভেবেছে সেটা কিন্তু অপারেটর, কিন্তু সেটা কিন্তু কোনোদিনই নয় যে কারো পার্সোনাল হিসাবে তখন বাজারে গেছিল না, বা কেউ আমাকে ধরো টাকা দিয়ে নিয়ে গেছে, তেল খরচা দিচ্ছে, সেটাও নয়। আমার নিজের শখে আমি নিজে যেতাম, আমি নিজে একটা জিনিস চেকিং করতাম, সে হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছো? বা কোনো ওটা তারপর মানে সেই জিনিস যেটা তোমরা ইউটিউবে দেখেছো আমাকে, যে মুখ সাউন্ড বা কারো নাম করছি না, বহু জন দেখেছো হয়তো, ধরো অনেক দেখেছি। এবার সেই সময়টা
নতুন কিছু চেক বের করলি চেকিং করার জন্য আগে দেখতে যেতাম হচ্ছে ব্যাপার। আচ্ছা। ব্যথাটা করে দেখেছি অনেক জায়গায়, হ্যাঁ, হ্যাঁ, কিছু জায়গায় ওটাই ব্যাপার। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন যেটা হচ্ছে আমার, সেকেন্ড প্রশ্ন হচ্ছে সাউন্ড কিং। তোমাকে সবাই প্রথমে চিনতো মানে পাপাই রেকর্ডিং সিরাজপুর, সেই থেকে তারপর আছে সাউন্ড কিং। এই সাউন্ড কিং যখন বক্স তৈরি করো নামটা রেখেছিল সাউন্ড কিং। এই সাউন্ড কিং নাম দেওয়ার একটা উদ্দেশ্য বা কি কারণ ছিল? সাউন্ড কিং একটা ইউনিক নাম, এখন সবার মুখে একটা নাম আছে সাউন্ড কিং। তো এই সাউন্ড কিং নামটা তোমার মাথায় কিভাবে এসছে? তো প্রথম ক্রেডিট হয় এটা উৎসবের, আমার কোনো এখানে ভ্যালু নেই নামটাই, কারণ সাউন্ড কিং নামটা আমার নিজের মনে কোনো রকম ছিল না। দেখো বরাবরই আমার একটা নাম পছন্দ ছিল, যেটা এখনও আছে। যারা তুমি হয়তো সিওসি খেলো, তুমি জানো আমি হ্যাঁ, গেম হ্যাঁ। খেলতাম বরাবরই, তো আগে তো পাবজিও খেলতাম, তো হান্টার নামটা আমার খুবই পছন্দ নাম ছিল। আমার বক্স হান্টার পেজ আছে যেটা। যাই হোক, এবার হান্টার নামটা বরাবরই খুব পছন্দ, তো সাউন্ড হান্টার এবং একটা দেবো বলে একটা মানে প্ল্যানিং ছিল, কিন্তু উৎসব বললে ম্যাচিং হচ্ছে না, তো নামটা উৎসবই চুজ করে সাউন্ড কিং। ঠিক আছে, তার নামটা চুজ হওয়ার পরই জহিরদার সঙ্গে তখন মনে ভালো খাতে, জহিরদাকে বলছি, আর তার মানে বক্স ধরো কাজ শুরু হবে, আর তার দুদিনের মাথায় দেখতে পাচ্ছি নতুন একটা আমার নামে একটা নাম যেটা চলে এসেছে ডায়লগ বার, হ্যাঁ। যেটা কিন্তু তখন অনেকজন ভাবে তোর ওপর দিকে কপি করেছে, সেরকম কিছু না, সেটা জয়িতদার মতো জানে তোর যে আমাদের এরকম একটা মানে প্রোগ্রাম নেওয়া হয়েছিল, সাউন্ড কিং বক্সটা আসছে। আর এই বক্সের যেটা তোমরা আজকে জানতে পারছো যে সাউন্ড কিং যেটা, সেটা কিন্তু আমার দেওয়া নয়, এটা কিন্তু পুরো ক্রেডিটটা যায় উৎসবের। প্রথমেই বলে দিচ্ছি বন্ধুরা যে আমার একার দ্বারা এই যে আজকে যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা কোনোদিন সম্ভব নয়, কারণ আমি একা মানুষ, দুটো হাত, বেশি নয়, ঠিক আছে, বা দিমাগটাও একটা, যে সবারই মাথায় যেমন আছে সেরকম হয় না, সবাই সব রকম মানে ভাবনা চিন্তা করে। তো এটা উৎসবের আইডিয়া, উৎসবের আইডিয়া অনেক কিছুই আছে আমাদের মানে সেটার মধ্যে, শুধু আমার একান্ত হয় না সেটা ব্যাপার। আচ্ছা, সাউন্ড কিং যখন প্রথম মার্কেটে আসে, তোমার মনে আছে কিনা আমি জানি না, তাও প্রশ্নটা আমি তোমার সামনে করছি। সাউন্ড কিং যখন প্রথম মার্কেটে আসে, প্রথম ভাড়া কোথায় দিয়েছিলে? আর সেই ভাড়ার মানে ফার্স্ট ফিল্ড কম্পিটিশন করার তোমার এক্সপিরিয়েন্স কি ছিল সেই সময়? ফার্স্ট ফিলটা কিছু কিছু জিনিস বলে দিই যখন জিজ্ঞেস করলে, তো জীবনে আমি যতদিন মানে বেঁচে থাকবো অন্তত ফার্স্ট ফিল্ড আমি কোনোদিন ভুলবো না, কেন আমার সঙ্গে একটা বিরাটই মানে অঘটন ঘটেছিল সেই দিনটা। তো প্রথম ফিল্ডই আমার নতুন নতুন মানে সেরকম মানে টোটালটাই নতুন, আজও আমার কাছে ছবি আছে। প্রথম ফিল্ডই কিন্তু আমার ভাঙচুর হয় মাল, ঠিক আছে, মানে পুলিশে ভেঙে দিয়ে দিল মালপত্র, নতুন চোখ, মানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া করে কাঁদছিলাম, একটা ব্যাপার আমার চোখের সামনে আমার পুলিশে চোখ ভাঙছে, তো বলতে সেরকমই কষ্ট হচ্ছে। তো ভাড়াটা ছিল আমাদের গ্রামের পাশেই ছোট বেলুন, আর আমাদের যে বাজারে বললাম যে ভান্ডারডি, ওইখানে কিন্তু ফিস্টি করছিল। এবারে কোনো কারণে ধরো সেটা ফিস্টি মানে বুঝতে পারছো, সেটা একটা ধরো অন্যরকম জিনিস হয়। এবার এই গ্রামের সঙ্গে ওই গ্রামে একটা ধরো শত্রুতা হয়, ঝামেলা অশান্তির মধ্যে জড়িয়ে গেছিল। পুলিশ ঢুকে গেছে, তারা পিকনিক করতেও পারেনি, কিন্তু পুলিশ একটা মানে এসে ভালো রকম একটা ভাঙচুর করে। আর নতুন মাল মাল ধরো সবাই একটা গায়ে লাগে, কেউ একটা ফার্স্ট নতুন গাড়ি ফিল্ড, হ্যাঁ, কিনলে বা হ্যাঁ। নতুন একটা কিছু কিনলে একটা রাজ চলে আসে না, বিরাট গায়ে লাগে। এবার আমার চোখের সামনে ভাঙছে, আমি কিছু বলতে পারছি না সেই মুহূর্তে, ঠিক আছে। ওই জন্যই ফার্স্ট ফিল্ডটা আমার সারা জীবন মনে থাকবে। আর কম্পিটিশনে যদি এক্সপিরিয়েন্স বলো, ফার্স্ট ফিল্ডও আর একটা কারণও মনে থাকবে। তো আমি যাকে যে ডেক করি বা এখনো হয় বা আগেও দেখেছো যে রাতাদা, তো ভালো মনে পড়ে তার তখন এত কাজের চাপ, আমার ফিল্ডে মাল চলছে, ঠিক আছে, কিন্তু মানে দুটো দেখ দিয়েছিল প্রথম, আর মানে সব কিছু রেডি হয়নি। মেলোডি আছে আমার বন্ধুরা, আমি বরাবরই বলেছি আমাদের গ্রামের ছেলেরা কিন্তু আমাকে প্রচুর সাপোর্ট করে, ঠিক আছে। আমি থাকি না থাকি, যেমন আজকে আমি ধরো এই মাত্র বেরিয়ে যাবো, কিন্তু মাল ঠিক অটোমেটিকলি চলে যাবে, পরিষ্কার কথা। মাল ঢুকুক বা না ঢুকুক, আমি 10 দিন না থাকলেও কোনো চাপ নেই, কিন্তু মানে সেই দিনটাতে এসে যেটা বলি, ডেক দিয়েছিল আমাকে প্রথমে দুটো গানের ডেক দিয়েছিল, একটা 30 মালা কটা ডেক থাকে, যে মানে 7টা, আবার তখনকার যুগে বলছি 6টা আছে। তো কোনো রকম বিটের ডেক ছিল না, কোনো রকম মিউজিক ডেক ছিল না, তো তখন বক্স মানে বাজছে ফিল্ডে, বাজা অবস্থা দাদার কাছে গিয়েছি, ডেক রেডি করছে, সেখান থেকে দাদার কাছে চাকরি নিয়ে এসেছি, কম্পিটিশন চলছে, মানে আমার ডিজে গান বাজছে, বক্স আর সেই মিউজিকগুলি চালাচ্ছে, ঠিক আছে। তাকে 16 মাল ছিল প্রথম ফিল্ডে, বেশি বড় সেট ছিল না। তো সেই অবস্থাতেই রানিং অবস্থায় ওর ওপর ডেক বুঝে সেই সময় কম্পিটিশন করার পরই পুলিশ চলে আসে, বিপসিভাবে মারপিট হওয়ার পরে। তো তারপরে মাল ফাংশন হয়, সেখান থেকে দিয়েছিল অবস্থা বালিপুকুর পার্ট, সেই পার্টিটাও আজ মানে এখনও ভাড়া করে, পুরনো পার্টি ছিল একটা ব্যাপার। তারপর বলি আরেকটা প্রশ্ন, তো আগে এত বক্সের আপডেট ছিল না, এখন রিসেন্টলি বাংলা বক্সের প্রচুর আপডেট বেড়েছে। তো এই বাংলা বক্স আপডেট নিয়ে তুমি কি বলতে চাও? আর যে তোমার নিত্য নতুন একটা আপডেট থাকে সব সময়, সেই আপডেট নিয়ে তুমি কি বলতে চাও? তোমার দেখো, একটা কথাই বলতে চাই, পাবলিক যেটা চাইবে সেটা কোনোদিন কারো ক্ষমতা নাই যে আটকাবো, ঠিক আছে, পরিষ্কার কথা। তো যখন যেটা হুঁচুক ওঠে বন্ধুরা, দুদিন আগে 15 ইঞ্চি হুঁচুক ছিল, দেখেছো, বড় মেশিন হুঁচুক, অনেকজন অনেক কিছু চেষ্টা করেছে, কিন্তু আটকানো যায়নি। তাহলে পাবলিক আপডেট চাইছে, তাহলে আপডেট হবে, কেউ আটকানো সেটা পারবে না। আর যেহেতু যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে আমাদেরকে, সত্যতা বলতে, যেমন সবাই আপডেট দিচ্ছে, আমাদেরকেও আপডেট দিতে হবে, হিসাব মতো ধরো আমরা সবারই লাস্টে আপডেট দিই, কারণ 24-এও তোমরা দেখেছো
বা 25-ও দেখেছো বা আবার 26-ও দেখতে পাচ্ছ, সবার কিন্তু হিসাব মতো সবার বক্স নেমেছে নতুন, যত মার্কেটে চলে বক্স সবার নেমেছে, আমাদেরই এখন আজকে ধরো রিলিজ হচ্ছে, হ্যাঁ তো সবারই লাস্টে। তো আমরা যেটা এটাই বলতে চাই যে দেখো যুগের সঙ্গে তাল মিলিয়ে চলাটা উচিত, যেটা আমিও চলবো, হুম। কারণ যুগের সঙ্গে তাল মিলিয়ে না চললে বন্ধুরা সেই জিনিসটা মানুষের পছন্দ হবে না। এবার পাবলিক যেটা চাইবে সেটা তো করতে হবে আমাকে, না এইটুকুই বলতে চাই। আর এই 5.0 মানে কি? 5.0 মানে হচ্ছে দেখো ভার্সেন, মানে অনেক জন ভাবে, যেমন কিছুক্ষণ আগে কেউ বুঝতে পারে না কিন্তু, হ্যাঁ, এই যে অলোক তুমি বলে কিছুক্ষণ থাকো। আগে প্রশ্নটা করেছিল, তো এখন এই জনকেও বলে দিই পরিষ্কার করে। 5.0 বলতে আমাদের দেখো প্রথম যে বক্সটা এসেছিল ভার্সন 1.0 বলতাম, যেহেতু ভার্সনটা যেটা বোঝা যাবে, একটা মুভি বেরোলে দেখবে পার্ট 2 পার্ট 1, হ্যাঁ তো আমাদের যতগুলো বক্স নেমেছে সেই হিসাবে নামটা হয় আমাদের। এটা আমাদের হিসাব মতো এটা 5 নম্বর বক্স, মানে 3 বছরের ব্যবসা, 5টা বক্স হয়েছে, হ্যাঁ। তা ওইটা হচ্ছে 5.0, সেটা হচ্ছে আচ্ছা। মানে 5 নম্বর ভার্সনের বক্স এটা। আর একটা প্রশ্ন করি, এই প্রশ্নের উত্তরটা তোমার কাছ থেকে চাইবো। উৎসবদাকে সবাই বলে থাকে যে তোমার ম্যানেজার, ম্যাক্সিমাম পার্টিরাই বলে থাকে যে পাপাইদার ম্যানেজার হচ্ছে উৎসবদা। তো এই উৎসবদা অ্যাকচুয়ালি কি, এটা তুমি যদি উৎসব ক্লিয়ার হচ্ছে করো আমার- আজকে তুমি। দেখো, উৎসব হচ্ছে আমার হিসাব মতো যত তোরা ভাই, আমার থেকে 1 বছর ছোট, বেশি বড় নয়। তো আচ্ছা। সারাদিন দেখো গোডাউনের মধ্যে কাজটা, গোডাউনে মানে এক একটা দায়িত্ব থাকে, ধরো আমাদের ছেলেগুলোর মধ্যে এক একটা দায়িত্ব আছে, যেমন সজল ধরো আগে তো তোমরা দেখেছিলে বাজাতো মাইক, হুম। কিন্তু 2026 থেকে সজল কোনো ফিল্ডে বাজাতে দেখবে না, মানে এই 2-1টা ফিল্ড যেতে পারে, ছেলেগুলো সব ঢুকে গেলে তার কথায় 26 থেকে মানে রানিং ফিল্ড, তো ও কিন্তু থাকবে না গোডাউনে, আমাদের মতনই কাজে চলে আসবে, বুঝতে পারছো, কারণ মাল বাড়লে গোডাউনে তো সব জিনিসগুলো বাড়বে, সেই জিনিসগুলো তো গোছানোর একটা ব্যাপার থাকে, একটা স্পিকার কাছে ধরো স্পিকারটাও বাগানোর ব্যাপার থাকে। এবারে যখন আগেতে একটা মাল ছিল, একটা মালে ধরো 30টা স্পিকার, কোন ধরো 3টে স্পিকার কেটে গেলো, বা ধরো 10টা ইউজ কাটলো, সেটা আমার একা পক্ষে সম্ভব। তাহলে আমার যদি ধরো হিসাব মতো আমি কথা বলছি, যদি 10টা মালই হয়, তাহলে 10টা মাল যদি 10টা করে রোজ ইউনিট কাটা, তাহলে 100টা ইউনিট আমার পক্ষে বাগানো সম্ভব নয়, বা স্পিকার কাটা সম্ভব নয়। তা গোডাউনে আমাদের সব কটা ধরো সব ছেলেদের ভাগ থাকে, বুঝতে পারছো, গোডাউনের দায়িত্ব উৎসবে। উৎসবের মধ্যে আজকে আমাদের ধরো 3টে মাল এখনো বন্ধ আছে, কটা কি ইউনিট বা কটা কি মালের আমি বুঝে যাবো না, পরিষ্কার কথা, মানে এক একটা ডিপার্টমেন্টে এক একজন, মালিক আমি হতে পারি, কিন্তু এক একজন মানে যার যেটা দায়িত্ব সেই দায়িত্বটা সে বুঝে নেবে, পরিষ্কার কথা, বুঝতে পারছো। যেমন সজলের থাকে ধরো ছেলে সিলেকশন, মানে কোন ছেলেটা কোন ফিল্ডে যাবে, মানে বা কোন ছেলেটা ধরো কাকে কত মাইনে দেওয়া হবে, বা কে কোথায় বাড়ি ছেলে আসবে, সেটা সদর দায়িত্ব থাকে, মানে আলাদা সবটাই সবারই মানে পার্ট পুরো ভাগ আছে, দায়িত্ব পুরো ভাগ করে দেওয়া আছে। ব্যাপার ম্যানেজার বলে সেরকম কিছু নয়, মানে সবাই ম্যানেজার সবাই মালিক, আমাদের সেরকম একটা ব্যাপার আমাদের মানে যে না, এটা আমরা ম্যাক্সিমাম ফিল্ডে শুনে থাকি, তাই আজকের প্রশ্ন এটা। কিছু ব্যাপার নয় গো, এবার যে যেটা কাজ করে, মানে আমার কাজটা 90% কাজটা ওই করে ধরো, কারণ আমি ধরো সব জিনিসটা মেন ব্যাপার হচ্ছে আমি বিজি হয়ে যাই, সারাদিনে ফোন ধরতেই আমি নিজে পাগল হয়ে যাই, কারণ অতিরিক্ত ফোন থেকে বন্ধুরা, এখনো কথা বলছি ওর সঙ্গে ফোন বেজেই যাচ্ছে ভাই, সেটা দেখলাম আমি। আচ্ছা যাই হোক, সময় তুমিও বেরোবে, আর বেশি সময় নষ্ট করব না, লাস্ট একটা প্রশ্ন করব। 2026 আসছে, নতুন বছর, সাউন্ড কিংয়ের 3:30 থেকে কি সেট বাড়তে চলেছে আরও? বক্স বাড়বে, তো কটা বক্স আসছে আমি বলছি না, কেন বলছি না বন্ধুরা, আমি যেটা মুখে বলবো সেটা তো মানে হবে, সেটা তো কোনো ইয়ে নাই। আমি যদি বলে দিই বন্ধুরা কালকে আমার বাড়িতে প্রধানমন্ত্রী এসেছিল, কেউ কিন্তু বিশ্বাস করবে না, তাহলে আমি যদি বলে দিই বন্ধুরা 20টা বক্স আছে, সেটা তোমরা দেখলে মনে হবে না। এবার দেখো মালিকরা বক্স করে বক্স ভাড়া খাটানোর জন্য, তোমরা দেখতে হবে সবটাই, কতটা বক্স নামছে, কটা বক্স ভাড়া খাটছে, তাহলে নিজেরাই বুঝতে পারবে। এবার এই ফালতু আমি মানে কটা বক্স আসছে কটা থাকছে সেরকম কিছু বলতে চাই না, তোমরা নিজেরাই ক্যালকুলেশন করবে, যারা সামগ্রী লাভার আছে বা যারা আছে তারা দেখলে বুঝতে হবে কটা কি হচ্ছে না হচ্ছে, এটুকুই বলতে পারি। আর 26-এ সাউন্ড কিং ফ্যান্সদের জন্য কি বলতে চাও? নিত্য নতুন আপডেট বরাবর দিয়ে আসছি, তো প্রথমেই সাউন্ড কিং ফ্যানদের কাছ থেকে একটা আমি কী বলবো, মন থেকে একটা ক্ষমা চেয়ে নিচ্ছি, যেটা এতদিন লুকিয়ে রাখার জন্য, কারণ অতিরিক্ত কমেন্ট আমার চ্যানেল দেখবে, খেয়াল করে দেখবে এই মাস ডিরেক্ট থেকে অতিরিক্ত কমেন্ট, দাদা নতুন বক্স কবে আসবে, নতুন বক্স কবে আসবে, একটাই প্রশ্ন। কিন্তু আমি দেখো সবাই দেখে বক্স হচ্ছে, কিছু না কিছু দেখি যায়, আমরা কিন্তু বক্সে কোনো রকম কিছু আপডেট দিইনি, আজকে একবারে হচ্ছে, ঠিক আছে, বা আমরা নিজেরাও ভিডিও ছাড়িনি, বা তুমিও কালকে আমি বলেছিলাম ভিডিও ছাড়িনি, আমি নিজেকে বলেছি আমার চ্যানেলে ভিডিও ছাড়বো না, কারণ দেখো ইউটিউবটা এককালে ইউটিউব ভিডিওটা নিয়ে বিশাল লেগেছিল, এখন ইউটিউব ভিডিও আমি ছাড়তে হবে সেটাই আমার মনে থাকে না, সেটা একটা ব্যাপার। এবার এটুকুনি বলতে চাই, যেমন প্রত্যেক বছর তোমরা দেখতে পাও নতুন কিছু কালেকশন থাকে, যেমন গানের দিক থেকে, দিক থেকে, সব দিক থেকে বন্ধুরা এবছরও আসছে, এবং আগের থেকে বহু কিছু ভয়ঙ্কর আসে জেনে রাখবে, কিন্তু একটু টাইম লাগবে বন্ধুরা, হতে হচ্ছে সময়ের প্রচুর চাপ, কারণ সম্ভব হচ্ছে না, এতটা কাজের চাপ হয়ে গেছে, সব দিকটা মানে হুটুহুটি লেগেছে। আর সব থেকে মানে এই হুটুহুটির কারণ হচ্ছে বন্ধুরা এই যে লোকের অর্ডার নিয়ে বক্স বলাটা নিয়ে। এবার এটা মাঝখানে কদিন আগে ভাবছিলাম ছেড়ে দেবো কাজ করা, করবো না, কিন্তু আবার কিছু কিছু জন আছে মানে করার জন্য রিকোয়েস্ট করছে, ওই হচ্ছে ব্যাপার। এবার দেখা যাক কতটা কি হয়, তো চেষ্টা করবো বন্ধুরা পৌষ পার্বণ মানে ফাল্গুন মাসের মধ্যে 90% আপডেট আমরা ক্লিয়ার করে দেওয়ার, এইটুকু হচ্ছে ব্যাপার। তো যাই হোক, পাপাই দেখ একটা কথা বলে দিই, যেহেতু তোমরা কম বেশি জানো আমি মহাদেবের ভক্ত বা মহাকালের ভক্ত, তো তারই নামে তারই
মানে নাম অনুসরণ করে একটা আজকে গান তোমরা শুনতে হবে, নতুন কিছু গান যেটা মাইক লাইনে, এইটুকু বলতে পারি মাইক লাইনে কোনো সেটে কোনো রকম এই গানটা বাজেনি মানে আমাদের বাংলা বক্স এতে। তো ভোলে আবার আমার খুবই ফেভারিট গান, যেটা আমার মানে রিংটং দেওয়া আছে, তোমরা হয়তো কম বেশি দেখেছো। তো এই গানটা প্রত্যেক জায়গায় বন্ধুরা যারা ভাড়া করছো সাউন্ড কিং, এই গানটা কিন্তু প্রত্যেক জায়গায় বাজবে। যারা কিন্তু অবজেকশন করো তাদের সঙ্গে কিন্তু বন্ধুরা একটা অন্যরকম বোঝাপড়া হয়ে যাবে, কারণ এটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে যে এই গানটা যেন প্রত্যেক ফিল্ডে বাজাতে হয়। এটা আর একটা আসছে কিরিস্কা গানা শুনুক, সেটা ট্রেন্ডিংয়ে চলছে, কিন্তু এটা ট্রেন্ডিংয়ে চলছে, গানটা চুজ হয়েছে বহুত দিন আগে, মিক্সিংটা বহুত দিন আগে হয়েছে, কিন্তু এই শর্ট ডায়লগটা আবার ঢুকিয়ে দেওয়া হলো। এটা হচ্ছে ব্যাপার। তো তোমরা মালচিংয়ের ভিডিওতে রাতে বেলা তোমরা দেখতে হবে সবটাই যে কী আসছে না আসছে। আর এই যে আপডেট তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হিসাব মতো মানে 1% আপডেট, 1% মতো মানে একটা আপডেট ধরতে পারছো। তো আর মানে এরপরেও অনেক কটা আপডেট আসছে, হিসাব মতো 30% 100%-এর মধ্যে 30% আপডেট আসছে। আজকে 30% দেখানো হচ্ছে, এখন মেইন আকর্ষণ দেরি আছে। পৌষ পার্বণের আগে একটা তোমাদেরকে ডাকবো সব ইউটিউবারদেরকে একদিনই। তো বিগ ড্যাডি আসছে, একটাই কথা, বিগ ড্যাডি। হ্যাঁ বিগ ড্যাডি একটা নাম রাখা হয়েছে আমাদেরকে সেটাবে। তো সেই সেটটার জন্য আলাদা রকম ভাবে বিল থেকে শুরু করে মানে সবটাই আলাদা করা হবে, বুঝতে পারছো? পুরোটাই পুরো ওটা আলাদা থাকবে, ওটা আলাদা টোটালটাই মানে ওই সেটটা মানে ধরো মানে যারা বহন করতে পারবে এই সেটগুলো, যেমন আমাদের একটা সেট ধরো আমরা চৈত্র বৈশাখ মাসে আমরা টার্গেট রাখি 18টা বা 20টা করে ভাড়া খাটবে একটা, দরকার পড়লে ওটা 2টো খাটুক বা 3টে খাটুক, কিন্তু যেটা হবে যাদের ছেলে আছে বেশি, যারা বহন করতে হবে সব কিছু মানে নিয়ম স্ট্রাগল করতে হবে, তাদেরই নিয়ে যাবে, তাছাড়া নেবে না সত্যতা বলতে। কারণ নিয়ে গিয়ে সেই কারো হয়রানি হবে বা কারো কষ্ট হবে সেটা আমি চাই না, পরিষ্কার কথা। যেন যাদের ক্ষমতা আছে, ধরো আমার অনেক পরিষ্কার বলছি, আমার যেমন দেখো শরীর তোমরা নিজে জানো, আমার ক্ষমতা নেই বক্সটা একটা হ্যান্ডেল ধরে একদিকে নয় চাকানো, সত্যতা বলতে। যাদের ক্ষমতা আছে, যারা ছেলে বেশি তারাই করবে, এবং যাদের জায়গা থাকবে, রাস্তা থাকবে বড়, কারণ বড় বক্স আসছে, তো সেই হিসেবে তোমার দেখতে হবে। বিগ ড্যাডি মানেই বোঝা যাচ্ছে, বিগ ড্যাডি মানে তুমি বুঝতে পারবে, এটা হচ্ছে ব্যাপার। তো সেটা সম্পূর্ণ নতুন অ্যাম্পলিফায়ার দিয়ে থাকবে, সেরকম একটা মানে প্রোগ্রাম নেওয়া হয়েছে, যদি টাইমে দিয়ে দেয়। এবার দেখো কোম্পানির ব্যাপার, সত্যতা বলতে আজকে আমি একটা সাউন্ড মালিক হয়ে মানে আমাকে কোম্পানি একটা পাত্তা দিচ্ছে, মানে সেটাও বিশাল কিছু ব্যাপার যেটা বলছে, কারণ কোনো সাউন্ড মালিককে কোম্পানি অতটা পাত্তা দেয় না। এবার আমিও একটা ধরো যে আমাকে নিজে থেকে যে পাত্তা দিচ্ছে সেরকম নয়, একজনের চেন হিসাবে গিয়েছি, তো সেই যোগাযোগ করে দিয়েছে, তো তার জন্যই বন্ধুরা আজকে সেই সুযোগটা পেয়ে গেছি। তো দেখা যাক যদি রেজাল্ট হয় তোমরা দেখতে পাবে, কারণ আমাদেরকে প্রথম জানুয়ারির 3 তারিখে মনে হয় 1 পিস অ্যাম্পলিফায়ার দেবে, আমরা বাড়িতে থেকে চেকিং করবো, যদি রেজাল্ট বেটার হয় তাহলে আমরা বাকি আর 5 পিস নিয়ে আসবো, কারণ অ্যাম্পলিফায়ার বহু টাকা করে দাম হবে। তো এইটুকুনি আন্দাজে তোমার ধরে রাখতে পারো 5খানা 10K বা 6খানা 10K দিয়ে বাজতে পারে অ্যাম্পলিফায়ারটা। এবার 10K হিসাবে বলতে গেলাম মানে কোনো যেমন স্ট্রেঞ্জারে 4K 5K হয় এরকম কিছু না, মানে ওটা আমি ওয়াটটা 10,000 ওয়াটটা আমি 10K-তে ভাগ করে দিলাম, সেরকম একটা ব্যাপারে। এবার তোমরা বুঝতে পারছো মানে কত কি ওয়াটের স্পিকার থাকবে না থাকবে, তোমরা সেটা ক্যালকুলেশন করতে পারবে। তো যাই হোক পাপা, আর একটা কথা, এই সেটটা যেটা বিগ ড্যাডি বলছি, সেটা কোনো রকম ডিজির ব্যবস্থা থাকবে না, পার্টিকে ডিজি করে দিতে হবে, কারণ তোমরা সব জন্য আমাদের নিজেদের ডিজি আমরা ভাড়া দিই না। তো বিগ ড্যাডিতে নিজেদের ডিজি থাকবে না এই জন্যই, কারণ 62 থেকে 65 কেবি ডিজি লাগবে। ওই ডিজিটা যদি গাড়িতে, কারণ এরিয়াটা বহু বড় হবে, একটা গাড়িতে যাবে না, আমরা ডিজি নেওয়ার কোনো রকম মনোভাব আমরা ওই মানে বড় সেটআপটার জন্য নিয়ে নিকো। ডিজিটা পার্টি করবে, শুধু বক্স আমাদের কাছ থেকে ওই বক্সটা ভাড়া যাবে, এবং ওই বক্সটা ছেলেও বেশি যাবে, বাজনটা যারা যায় 4টা করে যায় এখন হিসাব মতো, ওটা ছেলেও বেশি যাবে, কারণ সব কিছু কন্ট্রোল করা ব্যাপার থাকে। তো এইটুকুনি বলতে চাই। আর আরেকটা কথা, গুরুত্বপূর্ণ আপডেট বাবা করে বলে দিচ্ছি, 2026-এ যারা ভাড়া করেছে সাউন্ড কিংকে, ট্র্যাক্টর নিয়ে কেউ মাল নিতে আসবে না, আমি কিন্তু কোনো রকম মাল দেবো না। আজকের দিনটা যা হোক ভুল করে হয়ে গেছে, কারণ বক্স অনেকটাই বড়, যারা দেখবে আজকে ফার্স্ট ফিল্ডে বা দুদিন পরে দেখবে বা ভিডিও দেখবে, মানে আমি এমনি লম্বা থাকবো, আমারই নাক হাইট একটা 9 পড়ে যাচ্ছে। তো একটা ট্র্যাক্টরের ডালা ধরে রাখো হিসাব মতো আমার পা থেকে এতটুকু মানে হাইটটা হিসাব মতো 60% বেরিয়ে থাকছে, যদি রিক্সে পাল্টি হয় ধরো তাহলে সবারই ক্ষতি একটা। এবার ধরো টাকা দিয়ে বন্ধু সব কিনা যায়, কিন্তু কারণ জীবন চলে সেটা দিতে পারবো না কথা। কারণ আর আমাদের রিসেন্ট একটা ঘটনা হয়েছিল কিছুদিন আগে, আমাদের কুড়মুড়ি একটা সেটে উল্টে ছিল, তো কম বেশি তোমরা দেখেছিলে 2জন মারা গেছিল। তো সেই জিনিসগুলো খুবই খারাপ লাগে। তো বন্ধুরা সবারই মানে জীবনের রিক্স আছে, মানে বলছি মানে সবারই জীবনে ধরো মায়া আছে, সেই একটা ব্যাপার। তো আমি চাইবো না কারো জীবনে রিস্ক নিয়ে সেই কাজটা করুক। তো তোমরা চেষ্টা করো বোলেরো পিকআপ বা 407 বা তার থেকে যে বড় গাড়িগুলো হয় সেই গাড়ি নিয়ে আসার চেষ্টা করো। ট্রাক্টর বাদে, মোটর ভ্যান, স্টিয়ারিং ভ্যান বাদে, মানে যেগুলো ধরো 4 চাকা মানে ভালো রকম ধরো যাদের বড় সড়ো গাড়ি, প্রবলেম যেন না হয়। তো মেন রোড দেখি দাও, মেন রোডের কাছে আজ কোনো প্রবলেম নাই, মেন রোডে আছে, এই যে এদিকে রোড, কোনো চম্পা হবে না, গাড়ি নিয়ে আসতে তোমাদের প্রবলেম হবে, আর এদিকে গোডাউন। এইটুকুই বলতে চাইছি। তো যা তোমরা আপডেট চাইছো, তোমাদের জন্য এত কিছু করা, এত আপডেট, তো তোমরা সাপোর্ট করো। তো সাপোর্ট করলে বন্ধুরা তোমরা যেরকম আর একটা জিনিস ভেবেছি যে তোমরা সাপোর্ট করো বা পাশে থাকো, তো যেমন সিস্টেমে বক্স আসবে 26 সিস্টেমে একটা আমাদের মনোভাব নিয়ে আছে, যে কেউ যদি 12 ইঞ্চিও চাও 12 ইঞ্চি বক্সও রাখবো, যেটা যদি তোমরা যদি মানে ডিমান্ড রাখো, যদি ধরো যদি আমাকে মানে ফোন ঢোকে বেশিরভাগ, তাহলে 12 ইঞ্চিও রাখবো। আর যদি কেউ যদি বলো শুধু 15 ইঞ্চি, অল্প 15 ইঞ্চি একটু হাইট ছোটো হবে সেরকমই রাখবো। যদি বলো
15-18 পাইলে মানে সব রকমই বক্স রাখার মনে মানে সব রকমটা টাকার চেষ্টা করছো তুমি। পাবলিকের ডিমান্ডের উপর ডিপেন্ড করে, ডিমান্ডের public কি উপর। চাইছে বুঝতে হুম। পারছো। মেন ব্যাপার হচ্ছে আমাদের তখন ছেলে কালেকশন হয়েছে, যদি ছেলেগুলো সব ঠিক হয়ে যায় বা সব ছেলেগুলো যদি কাজে ঢুকে যায় তাহলে ভালো রকমই বক্স থাকবে, কারণ সব জায়গায় তাহলে ভাড়াটা দিতে পারবো। আচ্ছা। যাদের বাজেট কম তারা কম 15 ইঞ্চি মাল নেবে হুম। বা 12 ইঞ্চি মাল নেবে, এই হচ্ছে ব্যাপার। 16 মাল আর যারা 16 মাল চাচ্ছে 16 মালেরও আমাদের একটা মনোভাব নিয়ে আছে, যদি ছেলে পায় তাহলে 16 মাল আসতে পারে। তখন সে কিছু বলছে যদি হয় তাহলে ইউটিউবারদেরকে আমি দেখে সেটা ব্যবস্থা করিয়ে দেবো। আচ্ছা, তো এটা হচ্ছে ব্যাপার। তো চলো, তো পাপাইদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক ব্যস্ততা থাকার মধ্যেও আজকে যে এইটুকু সময়টা আমাদের দিল। তো এইমাত্র পাপাইদা বেরিয়ে যাবে, যাই হোক। আর হ্যাঁ, 11টায় বেরিয়ে যাওয়ার কথা। ইন্টারভিউ নেওয়ার জন্য এই সময়ের মধ্যে। তো চলো, যাই হোক। একটা যাবে পালসিট খারগা ফরন্দার পাশে, ওটা তোমাদের সাইডই হয়তো। তো কোথায় পিকনিক করবে আমি জানি না, কিন্তু গ্রামের যেখানে যা ভাড়া আছে আমি বিলে সেটা বলে দিলাম। আর দুটো যাবে গোপালপুর, যোগাম গোপালপুর, একটা নলগড়িয়া, একটা পোপার গোপালপুর। এই হচ্ছে ব্যাপার। একটা পপার গোপালপুরে থাকবে আর একটা ওইদিকে নলগড়িয়া, ওই পাশে হয়তো হবে, মানে ঠিক চিনি রাখো। হ্যাঁ। আর প্রত্যেকটা দিন রানিং ভাড়া আছে। আর যেটা বিশেষ আকর্ষণ বললাম, সাউন্ড চেকিং আসছে, হ্যাঁ একদম। দেখতে পাবে তোমরা। এবং নতুন কিছু কালেকশনে সবটাই চেঞ্জ করা হয়েছে এই খেটে খেটে, কারণ আমি দেখেছো আগের দিনকে যে আমরা 5 দিন বাড়িতে ছিলাম না, আমি আর সজল পরপর 5 দিন বাইরে ছিলাম। তো সেইগুলো কালেকশন করি তারপর ঢুকেছি। আর আরেকটা আপডেট যেটা বলা হলো না, নতুন কিছু বন্ধুরা সাউন্ড কিং এর ডিজি আসতে দেখতে হবে। যেগুলো দেখেছো আগে, যেগুলো বলেছিলাম যে বিক্রি করে দেবো, তো বিক্রি হয়ে গেছে একটা, আর বাকিগুলো রেখে দিয়েছে, কারণ ছোটো মাল বললাম ছোটো মালও রাখবো, ওই জন্য হিসাবে স্টক থাকে আছে। তো নতুন 45 কেবি থেকে 40 কেবি নতুন নতুন ডিজি আসছে, তোমরা সেটাও দেখতে হবে। ওদেরকে বলে দিলাম। তো জানুয়ারি আশা করছি 14 তারিখ করে ডিজিগুলো ঢুকবে। তো আমার চেষ্টা করবো তার আগে তোমাদের দেখানো, সবটা তোমরা দেখতে হবে কম বেশি। তো এইটুকুনি বলার ছিল। তো আজকে অনেক কিছু বকে ফেললাম বন্ধুরা, চলো। তো চলো, আর বেশিক্ষণ আটকালে হবে না, কাজ আছে পাপাইদার। তো যাই হোক, তো এবার তোমাদেরকে দেখাবো গোডাউনটা। তো চলো, দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তোমরা। তো যাই হোক, আজকে মানে বড় বড় ধামাকা আসছে কিছু। 31 ডিসেম্বরের ধামাকা না থাকলে তো হবে না বন্ধুরা। 25 চলে যাচ্ছে, 25কে তো একদম আগুনের মতন গরম করে দিতে হবে। তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, একদম রেডি থাকো নিউ ধামাকার জন্য।